ভোলা জেলা সমিতি চট্টগ্রামের স্বাস্থ্যসেবা প্রকল্প বাস্তবায়নের জন্য ইসলামী ব্যাংক চট্টগ্রামের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত 10ই অক্টোবর 2025 ইসলামী ব্যাংক হসপিটাল চট্টগ্রামের আগ্রাবাদ শাখার সাথে ভোলা জেলা সমিতি চট্টগ্রামের কেন্দ্রীয় কমিটি যারা রয়েছে তাদের সাথে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় ভোলা জেলা সমিতির সভাপতি AZM ফারুক এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং এই বাস্তবায়ন কমিটি স্বাস্থ্যসেবা প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলী আসগর এবং সদস্য সচিব শেখ শরীফ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হসপিটাল চট্টগ্রামের যিনি সুপারিনটেন্ডেন্ট তিনি হচ্ছেন ইদ্রিস উল্লাহ ভুইয়া এবং অ্যাডমিন অ্যাকাউন্ট মীর হোসাইন এবং ইকবাল হোসেন মার্কেটিং অফিসার উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ইসলামী ব্যাংক হসপিটালের সাথে এটি একটি ভোলা জেলা সমিতি চট্টগ্রামের বিশেষ একটি স্বাক্ষর চুক্তি, যেটি হচ্ছে চট্টগ্রামে অবস্থানরত ভোলা জেলার প্রায় 3 লক্ষ মানুষের জন্য 3 লক্ষ মানুষকে সেবা প্রদান করার জন্য প্রায় 40% ডিসকাউন্টে হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটালের সাথে এই বিশেষ চুক্তি অনুষ্ঠিত হয়। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা সমিতি চট্টগ্রামের অর্থ সম্পাদক ফিরোজ চৌধুরী এবং আরও 3 জন উপস্থিত ছিলেন। তারা হচ্ছেন মুসলেউদ্দিন বাহার, ওমর ফারুক, শাহাবুদ্দিন এবং আলাউদ্দিন আহমেদ এবং ফিরোজ, মনির, লোকমান, মুকসিদুর রহমান, সিয়াম এবং মহিউদ্দিন রিয়াজ এবং রিয়াজুল ইসলাম সহ ভোলা জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোলা জেলার প্রায় 3 লক্ষ মানুষ চট্টগ্রামে থাকে। তারা হচ্ছে অধিকাংশই হচ্ছে শ্রমিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে থাকে। তাদের বিশেষ সেবার জন্য চট্টগ্রামে অবস্থানরত ভোলার সকল মানুষকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য হচ্ছে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভোলা জেলার যে সকল মানুষ রয়েছে তাদেরকে ভোলা জেলা সমিতি চট্টগ্রামের স্বাস্থ্যসেবা প্রকল্প হিসেবে তারা প্রতি সপ্তাহে একদিন করে ভোলা জেলা সমিতি চট্টগ্রামের যে নন্দকানন অফিস রয়েছে সেখানে তারা হচ্ছে ট্রিটমেন্ট প্রদান করবে। এছাড়া ভোলা জেলা সমিতি চট্টগ্রামের যে সকল সদস্য রয়েছে তাদেরকে ইসলামী ব্যাংক হসপিটাল চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় তাদের সেবা প্রদান করার জন্য 40% ডিসকাউন্ট প্রদান করবে। এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছেন। এই জন্য ভোলার যে সকল মানুষ চট্টগ্রামে রয়েছে তারা ভোলা জেলা সমিতিকে অনেক অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র ভোলা জেলার মানুষ ইসলামী ব্যাংক হসপিটালে বিশেষ হচ্ছে স্বাস্থ্যসেবা পাবে এবং এই স্বাস্থ্যসেবার মাধ্যমে ভোলার চট্টগ্রামে অবস্থানরত যে সকল মানুষ রয়েছে তারা হচ্ছে এগিয়ে যাবে এবং সুস্থ সুন্দরভাবে ভালো থাকতে পারবে এবং সেইখানে যে সকল মানুষ রয়েছে তারা এই বিশেষ উদ্যোগকে হচ্ছে মনে প্রাণে নিয়েছেন এবং ভোলা জেলা সমিতি চট্টগ্রামের সাথে যে সকল মানুষ রয়েছে যারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে নিউ মার্কেটের পাশে নন্দকানন রথের গলিতে যেই অফিসটি রয়েছে সেই অফিসে গিয়ে সপ্তাহে শুক্রবার অথবা শনিবার এই অফিসে গিয়ে সদস্য হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ সময় হচ্ছে অর্থ সম্পাদক ফিরোজ চৌধুরী তিনি বলেন ভোলা জেলা হচ্ছে একটি প্রাচীনতম জেলা এবং একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার মাধ্যমে এই জেলার মানুষ প্রায় হচ্ছে ঢাকাতে 4 লক্ষ মানুষ থাকে এবং চট্টগ্রামে প্রায় 3 লক্ষ মানুষ থাকে। ঢাকা এবং চট্টগ্রাম এবং প্রবাসী প্রায় হচ্ছে 10 লক্ষ মানুষ হচ্ছে ভোলার থেকে বিচ্ছিন্নভাবে থাকে। কিন্তু যারা প্রবাসে থাকে অথবা ঢাকাতে বা চট্টগ্রামে থাকে তাদের স্বাস্থ্যসেবা বা অন্যান্য সুবিধার জন্য তাদের সাথে এই জেলা সমিতিগুলো যারা রয়েছে তারা এগিয়ে আসার কারণে এই ভোলার মানুষ তাদের উপরে একটি বিশেষ বিশ্বাস স্থাপন করতে পারছেন এবং সভাপতি যিনি AZ ফারুক তিনি বলেন ইসলামী ব্যাংক হসপিটাল চট্টগ্রামের সাথে চুক্তি স্বাক্ষর করে ভোলা জেলা সমিতি চট্টগ্রামকে আরও অনেক দূর এগিয়ে নিয়েছেন।
দেখা যাচ্ছে এই সকল সমিতি বা সংগঠনের সাথে স্বাস্থ্যসেবা প্রকল্পের জন্য বিভিন্ন হসপিটাল, আমরা যতটুকু জেনেছি এই ইসলামী ব্যাংক হসপিটাল, প্রপোলার হসপিটাল এবং এরিস্টো ফার্মা সহ এবং এফএক্স যেই রয়েছে এবং ইমপ্রেস কোম্পানি রয়েছে, তারাও কিন্তু ভোলা জেলার মানুষদের জীবন উন্নয়ন, মান উন্নয়নের জন্য তারা ঔষধ প্রদান করবেন। এবং স্বাস্থ্যসেবা প্রকল্পের যিনি আহ্বায়ক রয়েছেন তিনি হচ্ছেন আলী আসগর এবং সদস্য সচিব শেখ মোহাম্মদ শরীফ রয়েছেন। তারা বলেছেন যে এই স্বাস্থ্যসেবা প্রকল্পের জন্য আরও বিভিন্ন তারা কাজ করে যাবেন এবং সমিতিতে যে সকল সদস্য রয়েছেন তাদের সকলের রক্ত গ্রুপ নির্ণয় করা হবে এবং ব্লাড গ্রুপ নির্ণয়ের মাধ্যমে ভোলার যে সকল 3 লক্ষ মানুষ চট্টগ্রামে রয়েছে তাদেরকে রক্ত প্রদানে যাতে সহজ হয় সেই জন্য তারা বিশেষ একটি ব্যবস্থা নেবেন। এবং এই সমিতির নন্দকানন যে অফিসটি রয়েছেন সেটি করেছেন ভোলা জেলার আরেক কৃতি সন্তান, যিনি চট্টগ্রামের সাবেক ডিসি ছিলেন এবং পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ছিলেন, তিনি মেজবাউদ্দিন আহমেদ। তিনি এই ভোলা জেলার যে সমিতির রথের গলির যে অফিসটি রয়েছেন সেই অফিসটি তিনি নির্মাণ করে দেন। এবং চট্টগ্রামের যিনি সভাপতি রয়েছেন এজেড ফারুক, তিনি হাতিল কোম্পানির একজন পরিচালক এবং সাধারণ সম্পাদক যে জিল্লুর রহমান তুহিন রয়েছেন তিনিও কিন্তু ভোলা জেলার একজন বিশেষ মানুষ। তিনি সেখানে একজন বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান রায়হান, তাকে অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ। এবং ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এভাবে স্বাস্থ্যসেবা প্রকল্পের মতো শিক্ষাবৃত্তি প্রকল্প, কর্মসংস্থান প্রকল্প এবং স্মরণিকা, যেটি বার্ষিক একটি স্মরণিকা প্রকাশ করবে এবং বছরে একবার পিকনিকের আয়োজন করবে কিংবা ইফতার পার্টির আয়োজন করবে। এই সকল ভালো কাজগুলোর মাধ্যমে ভোলার চট্টগ্রামে যে সকল মানুষ রয়েছেন তারা এই সমিতির সাথে যুক্ত হয়ে সমিতির বিভিন্ন কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাবে এবং ভোলা জেলা সমিতি চট্টগ্রাম স্বাস্থ্যসেবা সহ অন্যান্য যে সকল প্রকল্প, ভোলা জেলা সমিতি ঢাকার যে সকল প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো চট্টগ্রামের যারা রয়েছেন তারা বাস্তবায়ন করবেন সেই আশা প্রত্যাশা করছি। এবং এছাড়া এই স্বাস্থ্যসেবা প্রকল্পটি যাতে সুন্দর মতো বাস্তবায়ন হয় এবং ভোলার মানুষ যাতে সুন্দর সেবা পায় সেই আশা প্রত্যাশা করছি। এবং আমাদের এই উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন। সেই হিসাবে ভোলা জেলার মানুষ যারা রয়েছেন চট্টগ্রামে তারা সমিতির সাথে যুক্ত হবেন সেই আশা প্রত্যাশা করে আমরা ভোলা জেলা সমিতির উত্তরোত্তর কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।